সারা দিনের কাজের মাঝখানেও একটু ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা সর্দার মিক্সড অফিসিয়ালে। সরি, অফিসিয়াল হবে না, ওটা লাইফ স্টাইলে হবে, অ্যাডজাস্ট করে নেবেন। একটু ভুলভ্রান্তি হতেই পারে, তাই না? ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। তো ছোট বাচ্চাটাকে প্রথমে একটু প্যাম্পাস চেঞ্জ করিয়ে দিয়ে, ওকে টিস্যু দিয়ে মুখটা একটু ক্লিন করিয়ে দিয়ে, ওর জন্য এই স্যারালাক্সটা গুলছি, কারণ ওর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এটা এখন বাবুকে খাইয়ে দেব। তারপরে চলে আসলাম বড় বাচ্চাগুলোকে খাওয়ানোর জন্য, কারণ ওরা স্কুলে যাবে, রেডি হয়ে বসে আছে। প্রতিনিয়ত আমার ছেলে মেয়ে ওরা গোসল করে রেডি হয়ে ব্যাগটা গুছিয়ে ড্রেস কমপ্লিট করে তারপরে খেতে বসে। তো আজকে কোনো কিছু নাস্তা বাড়িতে বানানো নয়, সবগুলো রেডিমেড, মানে কেনা, কিনে নিয়ে আসে। এমনকি যে চাটা ঢেলছি, চাটাও কেনা, প্লাস কাপগুলোও নিয়ে এসেছে দোকান থেকে। তো কাপগুলো যতক্ষণ নিয়ে এসেছে, তো বাড়ির কাপগুলো কেন নোংরা করবো, তাই না? তো এই কাপেই চাটা ঢেলে দিয়ে দিলাম। তো ওরা খেয়ে স্কুলে চলে গেল। তারপরে মনার বাবা যে সকালে বাজার করে নিয়ে এসেছিলেন, সেটাই একটু শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো এখানে আম আছে, পেয়ারা আছে, তারপরে সবজির মধ্যে পেঁপে আছে, কুমড়ো আছে, বেগুন আছে, পটল আছে, আর কাঁচা লঙ্কা আছে। সাথে ইলিশ মাছও নিয়ে এসেছিল, সেটা ফ্রিজে রেখেছিলাম, সেটাই এখন বার করব। কারণ এখন পরিষ্কার করে না রাখলে তো তখন আর সময় পাবো না। মানে রান্নার সময় যদি মাছটা পরিষ্কার করতে যায়, সেটা অনেকটাই লেট হয়ে যায়। তো এখানে একটা খুব বড় সাইজের ইলিশ ছিল, মানে 1 কেজি 200 গ্রামের। তো আমরা এত ইলিশ মাছ নিয়ে কি করব? তো আমাদের ফ্যামিলি এমনি মাছ সবাই যে পছন্দ করে তা না। আমার এমনি বড় ছেলে কোনো মাছই খায় না। তো হাফ আমরা নিয়েছি, আর একজনে হাফ নিয়েছেন, হাফ হাফ করে নিয়েছি। তো এখানে এই যে বিগ বাস্কেট থেকে যে শপিংটা করা হয়েছে, এটা গত রাত্রে নিয়ে এসেছিল। তো সেটাও সকালে একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এখানে একটা রুম স্প্রে আছে ওডোনিল, আর এখানে একটা ডেটল আছে, লেমন ডেটলটা। এটা খুব সুন্দর, পরিষ্কার, একটু ফ্লেভার দেয়। জামাকাপড় পরিষ্কার করার পরে যদি এটা দেওয়া হয়, একটা ফ্লেভার ছড়ায়, খুব সুন্দর। আর এখানে একটা সর্ষের তেল আছে, ওটাও শেষ হয়ে গেছিলো, তো ওটাও নেওয়া হয়েছে। আর এখানে এই যে অল আউটটা নেওয়া হয়েছে, তো আমি একটু ভালো করে চেক করে দেখে নিচ্ছি, কারণ উপরের প্যাকটা দেখেই বুঝতে পারছেন তো চাপে এটা হয়েছে। তবু একটু চেক করে নেওয়া দরকার যে কোনো জিনিস। আমি দেখছিলাম চেক করে যে সব ঠিকঠাক আছে কি না, বা ফুল আছে কি না, সিল করা আছে কি না। তো দেখলাম যে না, সবগুলোই ফুল তেল আছে, প্লাস সিল করাও আছে। অনেক সময় এরকম হয়, চাপের কারণে এগুলো এরকম দেখিয়ে দেয়, মানে দেখা যায়। তো এইটাই বাজার ছিল, এটাই দেখিয়ে দিলাম। আর অনেকগুলো জামাকাপড় হয়েছে বৃষ্টির কারণে, প্রতিনিয়তই হয়। আর জামাকাপড় এখন বৃষ্টির কারণে একদিনে তো শুকায় না। তো অনেকগুলো জামাকাপড় আবার জমে গেছে। বাবুর জামাকাপড় তো, ছোটো বাবুর জামাকাপড় প্রতিনিয়ত কাচতে হয়। ছোটো বাচ্চারা থাকলে বাড়িতে কম বেশি সবাই জানেন যে ছোট বাচ্চা থাকলে তার পিছনে কতটা খাটনি খাটতে হয়। তাকে ঘুম থেকে উঠলেই তাকে খাওয়ানো রেডি করতে হবে। আর জামা কাপড় পরিষ্কার করলে তো একটু ডিটল দিতে হয়, তাই না, বাচ্চাদের জামা কাপড়গুলো। তো আমি মিনিমাম 3টে বছর পর্যন্ত ডেটল একটু বাচ্চাদের জামা কাপড়ে দিয়েই থাকি সাধারণ। তো এই যে আমার কাজ। তো এখন সব জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কেমন কিভাবে কাচবো, সেই হিসাবে আমি টাইমারগুলো সেট করে নিচ্ছি। কতটা পানি আমার লাগবে, স্ট্রংলি আমি ওয়াশ করব কি না, কবার জামা কাপড় আমি ধোবো, সেই হিসেবে আমি সব কিছু সেট করে নিচ্ছি। আমি মিডিলে করব না, এয়ার ড্রাইটা না হাইতে করব, সেগুলো এইভাবেই সেট করে নিতে হয় টাইমারটা নিজে হাতে। তো কম বেশি যারা ওয়াশিং মেশিন ব্যবহার করেন, তারা এটা সবাই জানেন। এটা নতুন করে বলার কিছুই না, বুঝতে পারছেন? তবুও একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলো আমার তাই। তো এখানে যে জামা কাপড়গুলো আপনাকে দেখাচ্ছি, এগুলো সবগুলোই কিন্তু অনলাইনে নেওয়া। এগুলো কিন্তু সবগুলো খোলা হয়ে গেছে। বাচ্চাদের ড্রেস আপনারা বুঝতেই পাচ্ছেন। আর ওরা তো ছোট বাচ্চা, ওদের তো অত ধৈর্য নেই। আর আমরা যেরকম ধৈর্য ধরে থাকতে পারি, কিন্তু ছোট বাচ্চারা ধৈর্য ধরে থাকতে পারে না। ওরা বুঝতে পেরেছে যে ওদেরই ড্রেস, তো ওরা সবগুলোই খুলে দেখেছে। তবুও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে এই যে টি শার্টগুলো দেখছেন, এগুলো ছেলে, এটা অনেকটা বড় দিয়েছে, তবুও আমি একটু এটা ফেরত দেব না। গত বছরে যেগুলো নিয়েছিলাম, তো 15ই আগস্টের জন্য, সেগুলো ছোট হয়ে গেছে। একটু ছোট নিয়েছিলাম তো, বাট এবছরে পরতে পারবে না বলে এবছরে আবার নেওয়া।
তো দুই ভাইয়ের একই মানে টি শার্ট নিয়েছি, মেয়েটার এর জন্য একটু আলাদা নিয়েছি। তো ড্রেসটা ঠিক আছে, ওড়নাটা আমার পছন্দ হয়নি, বাট কি করা যাবে, নিতেই হবে, নিয়ে নিলাম। আর কি করা যাবে, ওটা তো ফেলেও তো দিতে পারছি না, পরলো পরলো, না পরলো না পরলো সেটা আলাদা জিনিস থেকে যাবে। তো এখানে এক একটা ড্রেস আমার খুবই পছন্দ হয়েছিল, তো আমার মেয়েকে আমি দেখাই যে কোনো জিনিস, যেহেতু ওরা এখন বড় হচ্ছে, ওদেরও একটু রায় নেওয়া দরকার। সব সময় নিজের রায়টা বাচ্চাদের উপর একদম থুপে দেওয়াও ঠিক নয়, ওদের একটু দেখাতে হয়। আর এখানে এই ড্রেসটা সবথেকে, আমার এই ছোট্ট পার্সটা আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কিউট একটা পার্স, এটা খুব ভালো লেগেছে। আর জামাগুলো সত্যি খুব সুন্দর, খুব সফট, খুব সুন্দর। আর ওকে পরিয়েও দেখেছিলাম সব জামাগুলো, তো খুব সুন্দর লাগছিল, তবুও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই গার্ডারগুলো স্ক্রাঞ্চি গার্ডার বলে, মানে সবাই জানেন তো। তো এই গার্ডারগুলো ওর খুব পছন্দ, মেয়ের মাথার চুল মাশাল্লাহ খুবই বড়, এই গার্ডারগুলো দিলে চুলটা অতটা মানে নষ্ট হয় না, কেটে যায় না। আর এখানে মনার বাবা আমার জন্য একটা সুতির শাড়ি নিয়ে এসেছিল, শাড়িটা মিনু শাড়ি, উনি আবার একটু লাইট কালার পছন্দ করেন, তো আমারও খুবই ভালো লাগে। আর এখানে এই যে ওড়নাগুলো দেখছেন, 3টে ওড়না আছে, এগুলো নামাজি ওড়না, অনেক বড় বড় নামাজি ওড়না এগুলো আছে। চুড়িদারের সঙ্গে যে ওড়নাগুলো দেয় না, সে ওড়নাগুলো ছোট অনেক। এই দেখতে পাচ্ছেন, আমি আপনার একদম পুরো ক্লোজ করে দেখিয়েছি, একদম জুম করে দেখিয়েছি, সেলাই করে পর্যন্ত নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দুপুরের মানে কি বলবো, যে কি রান্না করেছি মেনুতে সেটাও একটু শেয়ার করে দিলাম। বেগুন দিয়ে আর ইলিশ দিয়ে, মাছের মাথা দিয়ে করা হয়েছে, এখানে ইলিশ দিয়ে ইলিশ ভাজা হয়েছে, আর মাংস দিয়ে কুমড়ো দিয়ে ভাজা হয়েছে। আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে মতামত জানাবেন।